সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য কিচ্ছু না থাকলে কোনো টেনশন নেই, মাত্র 2টা আলু দিয়ে কিন্তু এমন মজার একটা নাস্তা করা যায়। চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটা, কীভাবে আপনারা 2টা আলু দিয়ে এই নাস্তাটা বানাবেন। তার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি। খুব বেশি মিহি না, আবার বড় বড় না, মাঝারি সাইজ করে গ্রেট করে নিয়ে আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার হচ্ছে ভালো মতো পানি থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার এর ভিতরে অ্যাড করছি হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর ঝালের জন্য দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। আর এখানে আমি মরিচ গুঁড়াটা একটু কমই দিয়েছি, কারণ কাঁচা মরিচ দিব। আর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া, চাট মশলা। আর এখানে হচ্ছে আমি এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব হাত দিয়ে, সুন্দর করে একটু মাখিয়ে নেব যেন সব আলুর গায়ে ভালোভাবে মাখানো হয়ে যায়। আর এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে 3-4টার মতো কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ম্যাগি ম্যাজিক মশলা। এইটা দিলে কিন্তু এই স্ন্যাক্সটার টেস্ট আরও বেড়ে যায়, তবে আপনারা স্কিপও করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আমি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আর এইবার অ্যাড করছি প্রায় 2-3 চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু এখানে চালের গুঁড়াটা ইউজ করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেস্ট রেজাল্ট আসে। তো আবারও এটা হচ্ছে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করছি আরও হাফ কাপের মতো আটা। আপনারা আটা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো এইগুলো আমি আবারও সব কিছু ভালো মতো মাখিয়ে 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার সেই যে আলুগুলো মেখে রেখেছিলাম সেখান থেকে কিন্তু ছোট ছোট করে আমি পকোড়ার আকারে এই যে হালকা কুসুম গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর পুরো পুড়ে যেতে পারে। তো এখন হচ্ছে আমি ছোট ছোট করে মাঝারি সাইজে তেলে সবগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুবই ভালো মতো এপাশ ওপাশ করে হালকাভাবে ভেজে নেব। অবশ্যই চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন। খুব বেশি জোরে দিলে কিন্তু ওপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু ভালো মতো কুকড হবে না। তো এখানে কিন্তু হচ্ছে আমি এপাশ ওপাশ করে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমার ভাজা হয়ে গেলে আমি কিন্তু হচ্ছে এই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিব। এই যে আমার পকোড়াগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর এগুলো কিন্তু উঠানোর পরে আরও সুন্দর কালার হবে। আর এই যে এইটা কিন্তু হচ্ছে আমার পকোড়াগুলোর ফাইনাল লুক। মাশাআল্লাহ, খেতে অনেক সুন্দর হয়েছিল। এখানে হচ্ছে আমি সসের সাথে পরিবেশন করেছিলাম, আর উপর দিয়ে কিন্তু আমি হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আপনারা এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।